আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার রেসপেক্টেড টিচার্স কমিউনিটি, সবাই কেমন আছেন? আমি মনোয়ার হোসেন। আমি মজা টেকনোলজি থেকে আপনাদের সামনে চলে আসি। আমরা সবাই চাই যে আমার সন্তান আমেরিকায় পড়াশোনা করবে, আমার সন্তান ইউরোপে পড়াশোনা করবে। এবং দেখেন যে বাংলাদেশে যারা টপ মোস্ট মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে যারা হাই অফিসিয়াল বিজনেসম্যান গভর্নমেন্ট জব করছেন, সবার সন্তানকেই কিন্তু দিন শেষে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি। কিন্তু আমরা কখনো চিন্তা করছি না যে আমাদের দেশটাকে ডেভেলপ করার জন্য ইউরোপ আমেরিকার মতো কারিকুলামকে আমাদের ডেভেলপ করা দরকার। যদি এরকম চলতে থাকে আগামী 50 বছর পরে দেখবেন যে বাংলা মিডিয়ামের তো কোনো স্টুডেন্টই পাওয়া যাবে না, সব ইংলিশ মিডিয়ামে পড়ছে এবং দেশটাই বিক্রি হয়ে গিয়েছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই জায়গায় যে আমরা যদি আমাদের নিজেদের দেশটাকে ডেভেলপ করতে পারি ইউরোপ আমেরিকার কারিকুলামের আদলে, তাহলে কেমন হয়। এবং সেটা করার জন্য একজন টিচারকে অবশ্যই মজা বুকের মধ্যে এবং মজা বোর্ডের মধ্যে কানেক্ট হতে হবে। সুপ্রিয় দর্শক, আমার যারা রেসপেক্টেড টিচার্স কমিউনিটি আছেন, আমি আজকে আপনাদের সামনে একটা জিনিস তুলে ধরছি। দেখেন, এনসিটিভির একটা বই, যে বইয়ের একটা পার্টে আমি আজকে দেখাবো সালোক সংশ্লেষণটাকে কত সুন্দর করে পড়ানো যায় 3Dতে। কেমন আমাদের যারা গভর্নমেন্টের হাই ডিসিশন মেকার আছেন, এনসিটিভি নিয়ে কাজ করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। অবশ্যই আপনারা এই পার্টগুলো যদি ভিডিও দেখে থাকেন, আপনারা চিন্তা করবেন যে আসলে এই পার্টগুলো নিয়ে ডেভেলপ করা যায় কিনা। আমি একটা বইয়ের কাভার দেখতে পাচ্ছি, আমি ক্লিক করছি, আমার চলে আসছে সালোক সংশ্লেষণ। একদম কিন্তু প্লেন ভ্যানিলা একটা কন্টেন্ট। সো আমি যদি চিন্তা করি সালোক সংশ্লেষণ কি, কিভাবে স্টুডেন্টদেরকে আপনারা মুখস্থ করাচ্ছেন, কিন্তু এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যুগে, যেখানে 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে কাজ করছে চায়না, ইউরোপ, আমেরিকা, সেখানে আমরা এখনো 2 ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনও পার করতে পারছি না। সুপ্রিয় দর্শক, আমার রেসপেক্টেড টিচার্স কমিউনিটি, আমি বাংলা দেখালাম, আমি ইংলিশ ভার্সনটাও দেখাচ্ছি। সিমিলার, কোনো পরিবর্তন নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি এই জায়গায় না করে আমরা মজা বোর্ডের মধ্যে কানেক্ট হয়ে দেখেন, আমি সালোক সংশ্লেষণকে কত সুন্দর করে একটা 3D ডিজাইনে তৈরি করেছি বোর্ডের মধ্যে, এবং এটাকে কিভাবে গ্রাফিক্যালি আসলে 3Dতে ব্যাখ্যা করা যাচ্ছে। শুধু কিন্তু তাই না, আপনারা যারা চিন্তা করছেন যে স্মার্ট বোর্ড নেবেন, সেটা স্কুল, এডটেক প্রতিষ্ঠান, কোচিং, ইউনিভার্সিটি, আপনারা যখন প্রশ্ন করেন যে আমি আসলে কেন মজা বোর্ডের মধ্যে কানেক্ট হব, আমাদের আনসার হচ্ছে আপনি শুধু বোর্ড পাচ্ছেন না, আপনি এখানে কন্টেন্ট সহকারে একটা স্মার্ট বোর্ড পাচ্ছেন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা বাংলাদেশে মজা বোর্ড নিয়ে আসছি কন্টেন্ট সহকারে, তাও আবার বাংলাতে। সুপ্রিয় দর্শক দেখেন, আমি এটা 3D একদম ভিজুয়ালাইজ করেছি সালোক সংশ্লেষণকে। আরো ম্যাজিক্যাল বিষয় হচ্ছে, আমি যখন এখানে ক্লিক করছি, সালোক সংশ্লেষণের প্রত্যেকটা পার্ট আমাকে ব্রিফ করে দিচ্ছে যে কত সুন্দর করে এটা আসলে ওয়ার্ক করে। আপনারা যারা ডিসিশন মেকার এনসিটিভি কারিকুলাম নিয়ে কাজ করছেন, তাদের কাছে রিকোয়েস্ট, বা আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন, অবশ্যই চিন্তা করেন স্যার কিভাবে সালোক সংশ্লেষণকে এরকম 3Dতে আমাদের গ্রাম, শহর, মফস্বল প্রত্যেকটা স্টুডেন্ট যেন ইউরোপ এবং আমেরিকার স্টাইলে পড়াশোনা করে। তাহলে আমরা আর কখনোই চিন্তা করব না যে আসলে আমার সন্তান আমেরিকায় যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, সে আর ফিরে আসছে না। কেন ফিরে আসছে না? বিকজ অফ আমাদের এডুকেশন সিস্টেমটা আসলে এই জায়গাতে আমরা ডেভেলপ করতে পারছি না। সো আমরা যদি একটু দেখি যে ফটোসিনথেসিস, আপনারা দেখলেন তো পিকচার, আমি পিকচার থেকে কোথায় আসলাম? 3D মডেলে। আমি লাইট ফেস, দেখেন কত সুন্দর করে এটা ব্যাখ্যা করা যাচ্ছে। ডার্ক ফেস, তারপরে আর্টিফিশিয়াল লিভ দিয়ে কিভাবে ফটোসিনথেসিস ঘটানো যাচ্ছে, সেই পার্টটা কিন্তু ফুল একটা স্মার্ট বোর্ডের মধ্যে, ইউরোপিয়ান একটা কোয়ালিটি স্মার্ট বোর্ড, যেটার নাম হচ্ছে মজা বোর্ড, চলে আসছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখেন আমি যদি কিভাবে দেখেন লাইট ফেসটাকে ব্রিফ করা যাচ্ছে, আমি যদি ডার্ক ফেসটাকে ব্রিফ করতে চাই, কত সুন্দর করে আমি কিন্তু পিকচারে দেখিয়েছিলাম আপনাদেরকে। আপনারা দেখলেন কত সুন্দর করে আমি একটা ইমেজ থেকে 3Dতে দেখালাম। সেটা কি? আমার ডার্ক ফেস, লাইট ফেস, সালোক সংশ্লেষণে যে পার্টটা আছে, কত সুন্দর করে কিন্তু সেটা দেখালাম। দিন শেষে আমাদের মেইন মোটো এবং উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের দেশটাকে ডেভেলপ করতে চাই।
সেটা ইউরোপ এবং আমেরিকার এডুকেশনটা নিয়ে এসে হলেও এই জায়গায় আমরা ডেভেলপ করতে চাই। সুপ্রিয় দর্শক, আমার রেসপেক্টেড টিচার্স কমিউনিটি এবং আপনারা যারা টিচার আছেন তারাই একমাত্র এই জায়গাটাতে পৃথিবী পরিবর্তন করতে পারেন, দেশকে পরিবর্তন করতে পারেন, কারণ আমাদের জেনারেশনটা কিন্তু আপনাদের হাতে। অলরাইট, দেখেন কত সুন্দর করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বা আর্টিফিশিয়াল লিপ তৈরি করেও কিন্তু একটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দেখানো যাচ্ছে, সেটাও কিন্তু আমি মজা বোর্ডের মধ্যে নিয়ে চলে এসেছি। মূল পার্ট হচ্ছে, আমি যদি সেই আবার ব্যাকে চলে যাই, সুপ্রিয় দর্শক দেখেন যে আমি যখন দেখাচ্ছি যে এই পার্টটাকে আমি কেটে দিচ্ছি, আমি দেখেন এখানে ক্লিক করছি, কি আছে এখানে? শুধু সালোক সংশ্লেষণটা ব্রিফ করা আছে। আমি যখন যাচ্ছি এখানে কি আছে? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, আলো, ক্লোরোফিল, গ্লুকোজ, অক্সিজেন। এই যে পার্টটা, এটাকে ব্রিফ করা হচ্ছে, বা আমি এটাকে যদি একটু বড় করে নিয়ে আসতে চেষ্টা করি বা এটাকে লিখে বোঝানোর চেষ্টা করি, সুপ্রিয় দর্শক, বা আমি দেখেন এখানে লেখা যায় স্মার্ট বোর্ড দিয়ে, মার্কার দিয়ে আমি এটাকে বোল্ড করে দিচ্ছি। এটা ক্লাস 6 এর বাচ্চা কতটুকু বুঝতে পারবে এই জায়গায়? কিন্তু আমরা স্মার্ট বোর্ডের মধ্যে এবং মজা বোর্ডের মধ্যে কত সুন্দর করে কিন্তু সেই রিয়াকশনটা দেখানোর চেষ্টা করেছি। খেয়াল করেছেন? কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যের আলো, ক্লোরোফিল, গ্লুকোজ এবং অক্সিজেন। এখন এই পার্টটাকে ব্রিফ করার জন্য যখন আপনি দেখাচ্ছেন, আপনি ক্লিক করছেন, আমার ফুল একটা ফটোসিনথেসিস কিন্তু চলে আসছে। আপনারা যারা টিচার, আপনারা যারা গার্ডিয়ান আছেন, এখানে যারা এডটেক প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছেন, যারা গভর্নমেন্ট লেভেলে এনসিটিভি কারিকুলামের ডিসিশন নিয়ে কাজ করছেন, তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অতি দ্রুত আমাদের জেনারেশনটাকে আসলে ওয়ার্ল্ড ক্লাস যে এডুকেশন সিস্টেম আছে, যেটাতে আমরা বলি যে ইউরোপ, আমেরিকা, সেটা যদি আপনারা তৈরি করে দেন এখানে, তাহলে আমাদের বাচ্চারা কিন্তু আসলে দৌড়াবে না। দিন শেষে আমাদের দেশটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। অলরাইট, সবাইকে একটাই রিকোয়েস্ট যে এরকম সুন্দর সুন্দর ভিডিওস পাওয়ার জন্য আমাদের পেজটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখেন। দেখেন কত সুন্দর গ্লুকোজ তৈরি হয়ে গিয়েছে। আমি যদি গ্লুকোজে ক্লিক করি, পুরো গ্লুকোজটাই কিন্তু আমার সামনে চলে আসবে। ইটস আ ম্যাজিক। সুপ্রিয় দর্শক, আমার রেসপেক্টেড টিচার্স কমিউনিটি এবং এনসিটিভি কারিকুলামের যারা ডিসিশন মেকার আছেন, আমি কিন্তু গ্লুকোজটা নিয়ে তৈরি করে নিয়ে চলে আসছি। আমি কোথায় ছিল? সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস, সেখান থেকে আমি কেমিস্ট্রির C6H12O6 তৈরি করে ফেলছি। এরকম অত্যাধুনিক সিমুলেশন পাওয়ার জন্য এবং মজার মজার কন্টেন্ট পাওয়ার জন্য আপনারা আমাদের পেজটার সাথে থাকুন এবং মজা বোর্ড ক্রয় করে নিন এবং মজা বোর্ডের সাথে থাকুন।